সকালে ঘুম থেকে উঠে সোজা বাইরের উঠোনটা দেখতে পাচ্ছ ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। তো উঠোনটা আমি একেবারে ঝাড় দিয়ে নিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছ এখন একটু উঠোনে ব্রাশ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ মানে কিছুক্ষণ আগে আর কি বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আমি উঠোনটা আর কি ঝাড় দিয়েছি জানো তো। তো চলো তোমাদেরকে ফুল গাছগুলো একটু দেখায়। এই যে দেখতে পাচ্ছ ফুল গাছটা, ফুলগুলো কি সুন্দর দেখাচ্ছে বলো। এটা হলো বেগুনি বেগুনি দুপাটি ফুলের গাছ, এটা আর কি ভালো হয়ে আছে। আর গোলাপি গাছগুলো একটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে আর একটা একটু ভালো আছে। আর পাশে যেটা দেখতে পাচ্ছ না, এটা হলো কি তোমার সেই চাপা টগরগুলো হয় না, ওই রকম ফুলগুলো। পাতাগুলো দেখতে পাচ্ছ কেমন লেবুর পাতার মতো। তো পাশে এই গাছটা হয়েছে আর ওই গাছটার ফুলগুলো জানো তো কুড়ি হচ্ছে আর সমস্ত ঝরে যাচ্ছে, ফুল হচ্ছে না দেখা যাক। আর এক আধ বছরের মধ্যে হয়তো ওটা ঠিক হয়ে যাবে না কি জানি, সেটাও বলতে পারছি না। তো ফুল হলে গাছটা কিন্তু খুব সুন্দর লাগে। আর এইদিকে দেখতে পাচ্ছ গোলাপি কালারের এই গাছটা ভালো আছে, কিন্তু ও সাইডের গাছগুলো আর কি একেবারে নষ্ট হয়ে গেছে, জলের জন্য আরও আর কি নষ্ট হয়ে গেল গাছগুলো। তো ফুলগুলো গাছে ভালোই দেখাচ্ছে। আর এই দিকে একটা গাছ দেখতে পাচ্ছ, এই যে এটা, এই ফুলটার নাম অবশ্য আমার জানা নেই। এই যে ছোট্ট ছোট্ট মানে কেমন একটা বেগুনি বেগুনি পিঙ্ক পিঙ্ক কালারের ফুল। তো গাছটা মানে আরও অনেক বড় হবে, অনেক ঝাড় হবে জানো তো। তো আমি এই যে একেবারে ব্রাশ করে তারপরে চা বানিয়ে চা সবাইকে দিয়ে নিজে চা খেয়ে এই যে আমার ঘরে কিন্তু চলে এলাম। বাইরের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়েছে। তো এই যে এবার আমার ঘরটা একেবারে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে বিছানাটা গুছিয়ে নেব। দেখতে পাচ্ছ বিছানাটা অগোছালো হয়েছিল। আর মশারি দেখলে তো আমি কিন্তু মশারি না অত ভাঁজ করতে পারি না, ওইভাবে ভালোভাবে ঝেড়ে গুটিয়ে রেখে দিই। ভাঁজ করতে পারি না বললে ভুল হবে, ভাঁজ করতে অবশ্যই পারি, কিন্তু কি বলো তো মশারি ভাঁজ করতে গেলে একটু সময় লাগে। জামা কাপড় হয় মানে তাড়াতাড়ি ভাঁজ করা হয়ে যায়, কিন্তু মশারি জামা কাপড়ের মতো অত তাড়াতাড়ি আর কি ভাঁজ করা যায় না। মশারি ভাঁজ করতে গেলে একটু সময় লাগে, সেই জন্য ভালো করে গুছিয়ে রেখে দিলে ওটা ধরো মানে কোনো কিছু হয় না যে যেমন তেমন করে রেখে দিলাম কুঁকচিয়ে যাবে, জামা কাপড় যেমন হয়ে যায় মশারি তো সেটা হয় না, সেই জন্য আর ধরো অসুবিধা হয় না। তো মশারিটা গুটিয়ে রেখে এই যে বিছানাটাও দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর আমার জানো তো বিছানাতে সাদা কালারের মানে বিছানার চাদর সব থেকে ভালো লাগে, আমার খুবই ভালো লাগে সাদা কালারের যদি বেড কভার হয়। তো বিছানাটা গুছিয়ে এই যে এবার আমার ঘরটা একেবারে ঝাড় দিতে লেগেছি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। এবারের ওয়েদারটা না যেন কেমন হয়ে যাচ্ছে, মানে এর আগে কিন্তু এরকম কখনো দেখিনি যে এমনভাবে টানা অনেক দিন ধরে বৃষ্টি লেগে থাকে। আবার মানে প্রত্যেক দিন বৃষ্টি হয়ে যাবে, সেই কবে বৃষ্টি শুরু হয়েছে বলো তো, শেষ হওয়ার কোনো মানে নামই নেই। আবার বৃষ্টি হচ্ছে কিছুক্ষণের মধ্যে রোদ উঠে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি হচ্ছিলো, দেখো দেখতে পাচ্ছ এখন কিন্তু আবার ভালো রোদ্দুর উঠে গেছে। তো দেখো সেটার সঙ্গেই কিন্তু আমাদেরকে মানিয়ে চলতে হচ্ছে, এটা তো কারো হাতের নয়, যেটা হয় সেটা আর কি হবেই। আর যখন বৃষ্টি হচ্ছে তখন মানে একটু হালকা ঠান্ডা মতো লাগছে, যে বৃষ্টিটা আর কি ছেড়ে যাচ্ছে তখন কিন্তু আবার সে গরম লাগছে। সেই জন্য হঠাৎ করে মানে শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে। ঠান্ডা গরম মানে এরম লেগে থাকলে তো শরীর খারাপ হবেই। আমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমার কিন্তু আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো এই যে একেবারে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরটা কিন্তু আমি আগে মুছে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা হয়নি। তো ভাতটা বসিয়ে দিলাম, ওইদিকে আবার মাছ নেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা রুই মাছ, অনেকটা বড়, ওই 1.5 কিলো মতো হবে, অনেকটাই বড়। তো বলছিলাম যেন কেটে নেয়, তো কেটে দেয়নি, এটা আমাকে আর কি কেটে নিতে হবে। তো মাছটা কিন্তু আমি অনেক কষ্ট করে কেটেছি, কি বলবো, কাটতে গিয়ে তো আমার একটু হাতও কেটে গিয়েছে অল্প একটু, মানে অনেক বড় মাছ তো সেই জন্য কাটতে অসুবিধা হচ্ছিলো। আর হেঁসোতে ভালো ধার ছিল না, সেই জন্য আরও অসুবিধাটা হচ্ছিলো। তো যাই হোক কোনো রকম মাছটা কেটেছি। আর এই যে দেখতে পাচ্ছ মাছটা কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি। মাছটা এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আজকে রান্না করব দেখি
মাছের ঝোল রান্না করব। আর জানো তো মাছটার মধ্যে অনেক ডিম ছিল, মানে মাছ যতটা ছিল মনে হয় 500 মতো আর কি ডিম ভরা ছিল। তো ভাবলাম মাছগুলো ঝোল করব, ওর অতটা মাছ ধরো আমাদের লাগবে না, কিছুটা রেখে দিয়েছি। আর ডিম দিয়ে আর ডিমের কিছুটা বড়া করব, ভাবলাম ওই মাছের ঝোলে দিয়ে দেবো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে এই মাছের ডিমের বড়া খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে রান্না করছি এখন কিন্তু আবার খুব গরম লাগছে জানো তো, সকালবেলায় মানে ওয়েদারটা বৃষ্টি হয়েছিল তো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। আর এই যে এবার রান্নাঘরে এসেছি, কিছু কাজ কমপ্লিট করেছি, রান্না করছি দিয়ে কিন্তু অনেক গরম ধরে গিয়েছে জানো তো। আর রান্না বান্না কাজ কামের দিক দিয়ে জানো তো ঠান্ডার দিনটাই কিন্তু বেশি ভালো গরমের চাইতে। ঠান্ডার দিনে মানে তোমার কাজ করে রান্না করে অনেক শান্তি, কিন্তু গরমের দিনে রান্না করতে গেলে কাজ করতে গেলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যায় জানো তো। তো আমার কিন্তু মাছ ভাজা ডিমের বড়া ভাজা হয়ে গিয়েছে, তো ওই তেলের মধ্যে এই যে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর কেটে দিয়ে মাছের ঝোল বানাবো, তো আলুগুলোও দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। তারপরে একেবারে মশলাগুলো দিয়ে আলুটা একেবারে ভালো মতো কষিয়ে নেব, দিয়ে একেবারে ঝোল দিয়ে দেব। আর দেখি আর একটা কী রান্না করা যায়। আর একটা রান্না করব ভাবছি, কি বলো তো, মাছের তেলও অনেকটা ছিল, মানে মাছটা ডিমেও ভর্তি তেলেও ভর্তি, মানে সব দিকেই ছিল। একটা মাছ নিয়ে মানে আর কি সব রকমই পাওয়া গিয়েছে। তো ভাবলাম ওই মাছের তেলটা দিয়ে এই দেখতে পাচ্ছি আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যেটা বলছিলাম, মাছের তেলটা দিয়ে একটু বেগুন একটু আলু দিয়ে আর কি একটু ওই তরকারির মতো বানাবো, ওটা কিন্তু খেতে বেশ ভালো লাগে জানো তো। ওই মাছের তেল দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করতে হবে শুকনো শুকনো করে, তাহলে কিন্তু ওটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আমি সেটাই আর কি বানাবো ভাবছি। তো এই যে দেখতে পাচ্ছ বেগুন আর আলুটা মাছের তেল দিয়ে আর কি ভালো মতো ভেজে নিয়ে এতে মশলা দিয়ে আর কি এটা বানাবো। আর বেগুনটা আমাদের গাছেই হয়েছিল, আমাদের গাছে আর কি অল্প অল্প করে বেগুন হয়, আমাদের আর কি মাঝে মাঝে খাওয়া হয়, বেশ ভালোই মাঝে মাঝে খাওয়া যায়। তো এই বেলাটার দিকটায় তোমার একটু ফাঁকা দিল, সকালে বৃষ্টি হয়েছিল কিন্তু মানে এখন মনে হচ্ছে যে আজকে সারাদিনটা বৃষ্টি হবে না, হয়তো বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। তো একটা জায়গা যাব ভেবেছিলাম, যে দেখা যাক যাওয়া হয় কি। আর এই যে দেখতে পাচ্ছ একেবারে বিকেলবেলা একটু বাগানের দিকে এলাম, এই কামরাঙা গাছটার দিকে তো আসাই হয় না, মানে এই দিকটা তোমার ঘেরা থাকে, এটা অন্য সাইড, সেই জন্য আর কি আসা হয় না। আর এটা এদিকটা অনেকটা জঙ্গল হয়ে থাকে, ভয় লাগে আসতে, বুঝতেই পারছো বর্ষার সময় অনেক পোকামাকড়ের ব্যাপার থাকে সেই জন্য। আর কি বলো তো, ওই যে কামরাঙার গাছটা আছে, তারপরে জামরুল গাছ আছে দুটো, তো ওইগুলোর মানে খুব জঙ্গল করে দেয়, সেই জন্য আর কি আজকে জামরুল গাছের পাতাগুলো সব কেটে দিয়েছে, সেই জন্য আর কি গেলাম। তো কামরাঙা গাছে গিয়ে দেখি অনেক কামরাঙা হয়েছে, তো অত কামরাঙা কী হবে, একটা দাদা আর কি নিব বলেছে, ও বিক্রি করবে, ওকে ফোন করা হয়েছে, তো ও দুদিন পরে নিবে বললো আর কি, যখন নেবে তখন তুলে দিতে হবে। আর এই দিকে দেখতে পাচ্ছ এই যে টগর ফুলের গাছটা, এটাকে আমরা টগর ফুলের গাছ বলি, তোমরা কে কী বলে আমি জানি না। তো গাছটার ডালগুলো আর কি এদিক ওদিক কেমন হয়ে গিয়েছে গাছটা আর কি, তো গাছগুলো যদি মানে ঠিক জায়গা থেকে কেটে দেওয়া যায় না, তাহলে আর কি গাছের সাইজটা খুব সুন্দর হয়। আজ থেকে 2-3 মাস পরে গাছটা আর কি দেখতে অনেকটা ভালো হয়ে যাবে জানো তো। আর এই যে গাছটা কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছ কেমন দেখাচ্ছে, এখন এইরকম মনে হচ্ছে কিন্তু ঠিক সময়ে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ ডালগুলো, কতটা ডাল আর কি কেটে দেওয়া হয়ে গেল। তো ভালো কিছু পাওয়ার জন্য এটুকু কোনো ব্যাপার নয়। তো যেখানটা আর কি কেটে দেওয়া হয়েছিল, এখানে এই যে দেখতে পাচ্ছ সাপ পাউডার বলে একটা পাওয়া যায় পাউডার, সেটা আর কি দিয়ে দিলে এখান থেকে আর কি ডালটা পচে যাবে না, নষ্ট হবে না, অনেক ডাল বেরোবে। সেই জন্য গাছটা কেটে দেওয়ার পরে ওই যে ওইখানটায় আর কি সাপ পাউডারটা লাগানো হয়েছে, তাহলে আর কি ভালো থাকবে গাছটা। আর এইদিকে এই যে এইদিকে নতুন যে ঘরটা বানানো হয়েছিল, এটা দেশি মুরগিদের জন্য, তো ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। তো দেখতে পাচ্ছ মুরগিগুলো এই ঘরের ভেতরে আছে, আর বাইরে কিন্তু এখন অনেকগুলো আছে। বাড়ি চলে এসে একেবারে সন্ধ্যাবেলায় দেখতেই পাচ্ছ রান্নাঘরে, কি বলো তো মেয়েদের মানে দিনের বেশিরভাগ টাইমটাই আর কি রান্নাঘরেই কেটে যায়। আর এই যে একটু পায়েস বসিয়ে দিয়েছি, আর এইদিকে একটু আলুর তরকারি করে নিচ্ছি। আজকে রাতে আর কি রুটি হবে, সঙ্গে ভাতও হবে। আর দুধটা ছিল 2 দিন আগেকার ফ্রিজে,
তো ভাবলাম ওটা দিয়ে আর কি একটু পায়েস বানিয়ে নিই। দুধটা তো আর জাল দিয়ে খেতে ভালো লাগবে না, যেহেতু দুদিন ধরে আর কি আছে, তো ভাবলাম একটু পায়েসই বানিয়ে নিই। তো ওইদিকে এই দেখতে পাচ্ছ পায়েসটা এদিকে বসিয়ে দিয়েছি, আর আমি এদিকের উনুনটায় কিন্তু তোমার তরকারিটা করে নিচ্ছি। আর রুটি হবে আর ভাত হবে আজকে, এটাই আজকে রাত্রের রান্না। তো রান্নাটা তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি, কারণ রান্না কমপ্লিট করে আবার ছেলেকে পড়াতে হবে। যে সকল বন্ধুরা আমার ব্লগটা এখন পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর যে দিদিভাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবেসে সুন্দর কমেন্ট করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ এদিকে মানে তরকারি পায়েস দুটোই হয়ে গিয়েছে, আর এদিকে রুটিটা আর কি হচ্ছে। আর জানো তো এই গরমের দিনে না অনেকক্ষণ রান্নাঘরে থাকতে খুব বিরক্ত লাগে, মনে হয় যে কখন আর কি রান্নাবান্নাটা কমপ্লিট হবে আর কখন আর কি রান্নাঘর থেকে বেরোবো, এটাই আর কি মনে হয় জানো তো। আর জানো তো রুটি ভাজলে না মানে খুব নোংরা হয় জানো তো, গ্যাসের চারিদিকটা ময়দা ছিটিয়ে থাকে, সেই জন্য আর কি নোংরা দেখায়। তো এই যে রুটি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের রাত্রের খাবার রুটি, আলুর তরকারি, পায়েস আর মিষ্টি, এটা দিয়ে আর কি আজকে রাতের খাওয়া দাওয়াটা আমাদের কমপ্লিট করব। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখলাম, দেখা হবে একটা সুন্দর ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকের ব্লগটা কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা।